অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে প্রকাশ্যে অপমান ও মারধরের ঘটনার পর ধর্মনগরে এক ডেলিভারি কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ব্লু ডার্ট কোরিয়ার এজেন্সি ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আত্মঘাতী নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য, তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ত্রিপুরার ধর্মনগর রাজবাড়ী এলাকার। মৃত প্রসেনজিৎ সরকার, বয়স 23 বছর। কর্মসূত্রে তিনি ব্লু ডার্ট কোরিয়ার এজেন্সিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন। বাড়ি ধর্মনগর থানাধীন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডে। পিতা নেপাল সরকার। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় এক যুবতী গ্রাহক ও তার সঙ্গে থাকা 4 বন্ধু প্রসেনজিতের কর্মস্থল ব্লু ডার্ট অফিসে আসে। ডেলিভারি সংক্রান্ত ফোন কল নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় প্রকাশ্যে প্রসেনজিৎকে মারধর করা হয়, গালিগালাজ করা হয় এবং ক্ষমা চাওয়া সত্ত্বেও তাকে কান ধরে উঠবোস করতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, সে অপমানজনক ঘটনার ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের। এ ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রসেনজিৎ। শনিবার রাত থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু রবিবার ভোর প্রায় 5টা নাগাদ বাড়ির কাছে একটি জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। যদিও প্রাথমিকভাবে আত্মঘাতী হওয়ার অনুমান করছে পুলিশ, তবে মৃতের বাবা নেপাল সরকার এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের নাম সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, স্বরূপ ভট্টাচার্য, মেঘাদীপ ভট্টাচার্য ও বিয়োধর। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলেই পলাতক। তাদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। অ্যাকচুয়ালি আমি ব্লু ডার্টের এখানের ওনার আর কি। আমার দোকানটা হলো গিয়ে রাজবাড়ি নবযুগ সংঘ ক্লাবের অপোজিট। তো কালকে একটা পার্সেল নিয়ে একটা ঘটনা ঘটছে, যেটা মানে হ্যাঁ ফোন করছে অনেকবার, কাস্টমারের ফোনটা ধরছে না। তো এরপরে লাস্টে যখন ধরছে তখন তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এই ইস্যুটা নিয়ে সন্ধ্যার সময় 3 জন মহিলা আর 1 জন পুরুষ, 2 জন পুরুষ আইসলো। তো আইয়া আমার কইলো যে হে গালাগালি করছে। তো এই জায়গায় দাঁড়াইয়া তারপরে হে আইসে, আইবার পরে হেরে জিগাইলাম যে তুই গালাগালি করছ, তার কাছে ক্ষমা চাইল। হে ক্ষমা চাইলিছে। ক্ষমা চাওয়ার পরেও তারা মহিলাটি তারে মারছে, থাপ্পড় মারছে আর তার ভিডিও বানাইছে। ভিডিও বানাইয়া হেরে কইছে যে এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হইব। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের আবহ। বিশেষজ্ঞদের মতে, ডেলিভারি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট সংস্থার টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানো যায়, কিন্তু প্রকাশ্যে অপমান, মানসিক হেনস্থা বা সংহিংস্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।